হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বিগত কয়েকদিন ধরে অনেকটা দিন চলে গেল আমি ভিডিও দেইনি বা দিয়ে উঠতে পারিনি, আমার কিছু নিজস্ব কারণে বা অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমি ভাবলাম এবার থেকে আমি আবার ভিডিও দেব। তো আজকের এই রান্নাবান্না দিয়েই তোমাদের সঙ্গে আবার শুরু করলাম আমার জার্নিটা। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আজকে আমি রান্না করছিলাম সাদামাটা ভেজিটেবল দিয়ে যেরকম ফ্রাইড রাইস করে সেরকমই ফ্রাইড রাইস করছি। আর এখানে চিকেন কষা হচ্ছে। চিকেনটা আমরা বলতে পারো যেটা পোলট্রি ফার্মের হয় সেটা না, এটাও ফার্মেরই হয়, চাষের, কিন্তু এটাকে কয়লার বলে। জানি না তোমাদের ওদিকে কি বলে, আমরা পোলট্রিটা খাই না। তো এখানে এটাকেও নিশ্চয়ই চিকেনই বলবে, চিকেনের আর একটা জাত। তো এখানে চিকেন কষা করছি আর মটন করব অল্প একটু, সেটা আমার শাশুড়ি মায়ের জন্য। ফ্রাইড রাইসটা অনেকটা পরিমাণের ছিল, সেই জন্য বড় পাত্র দরকার, সেই জন্য বড় পাত্রেই ওটা করেছি। আসলে শীতকালটা সবজির সময়, শীতকালে একটু সবজি দিয়ে অনেক কিছু বানাতে ইচ্ছা করে আর খেতেও ইচ্ছা করে। যেরকম পাঁচমিশালি সবজি, নবরত্ন তরকারি যেসব হয়, তার মধ্যে ফ্রাইড রাইসটাও ভালো লাগে। ওতে অনেক রকম সবজি দেওয়া যায়। সবজি 12 মাসই পাওয়া যায় এখন, সেটা বিষয় না, তবে দেখবে সিজনের জিনিস সিজনেই ভালো লাগে। তো আমি এখানে যেভাবে মাংসটা রান্না করছি তোমরা দেখো, আমি কিন্তু আগে পেঁয়াজটা ফোড়ন দিয়ে ভেজে ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে একটু নাড়িয়ে জল বেরিয়ে আসলে তারপরে আমি টমেটো, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিই। আগে একটু মাংসটা তেলে ভেজে নিই। তো যাই হোক, এক একজনের রান্নার প্রসেস এক এক রকম। আমি অনেক রকমভাবেই রান্না করি, তবে আগে মোটেই আমি রান্নাবান্না কিছুই পারতাম না। অবশ্য বিয়ের আগে কেউই তেমনভাবে পারে না, আস্তে আস্তে সবাই শেখে। আমার শাশুড়ি মায়ের দৌলতে আমি অনেক রান্নাবান্না শিখেছি। আর এখন সবার মুখে সেরা আমার রান্নাগুলো ভালো লাগে। আর বলতে পারো নতুন এক্সপিরিয়েন্সের সাথে এক্সপেরিমেন্ট করতে করতে আমি শিখেছি। আর যেটা একটুখানি দেখালাম ওটা ছিল মটন, ওটা 300 গ্রামের মতন হবে আমার শাশুড়ি মায়ের জন্য। উনি চিকেন খান না, আর সবসময় তো সবার জন্য অনেকটা করে মাটন আনা যায় না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় মটন হয়ে ওঠে না। আর যেহেতু আমার শ্বশুরমশাইয়ের সুগার, আমার শাশুড়ি মায়েরও আছে, তবে রেড মিট খাওয়াটা দুজনেরই বারণ। তো সবাই যখন চিকেন খায় তখন আমার শাশুড়ি মাকে তো একেবারে মাছ দিয়ে বা না খাইয়ে রাখলে কেমন একটা লাগে। উনিও তো বলেনও না, তবুও সবাই একসাথে খেলে তার মজাটাই আলাদা। অল্প হোক, কিন্তু সবাই মিলে খেলে ভালো লাগে। তো এখানে আমাদের শীতকালে ফ্রাইড রাইসটাই বেশি হয়, অন্য সময় বিরিয়ানিটা হয়, কিন্তু গরমকালে অতটা ফ্রাইড রাইস না হলেও শীতকালে আমাদের হবে। আমার শাশুড়ি মা এসব খাবার খেতে খুব ভালোবাসেন। তো মাংসটা কিন্তু আমি ধিমে আঁচেই দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারটা গরম করে এর মধ্যে মাটনটা আমি করে নেব ফোড়ন দিয়ে। তো আস্তে আস্তে দেখো কথাও হচ্ছে, আবার আমি ভিডিও শুরু করেছি। আমার দাদা বলতো অনেক দিন আগে যে তুই আবার ভিডিওটা কর। তো আমি সময় করে উঠতে পারি না। ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়েছি, ওর পিছনেও অনেক চাপ। যারা মারা আছো, বাচ্চা স্কুলে থাকে, তারা অবশ্যই বুঝবে। তো আমি ওই বছরখানেক হলো ছেলেটাকে স্কুলে ভর্তি করেছি, তবে নিজেরও কিছু সুস্থতার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতাম না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেন কষাটা পুরো রেডি হয়ে গেছে। এতে কিন্তু আমি ক্যাপসিকামও দিয়েছিলাম। ক্যাপসিকাম দিলে একটা সুন্দর কাঁচা লঙ্কার মতন গন্ধ বেরোয়, তো সেই জন্য আমি ওতে ক্যাপসিকাম দিয়েছিলাম। ভালো লেগেছিল গন্ধটা, তোমরা ট্রাই করতে পারো চাইলে। আর এখানে মটনটাও হয়ে গেছে, 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেবো, তারপর দুপুরে খাওয়াটা শেষ করব। তো সন্ধেবেলা এটা চা করতে এসেছি। চা হবে, কফি খাওয়া হয়, তো আজকে সবাই বললো যে কফিতে কিন্তু দেখবে চায়ের যে ক্রেভিংটা সেটা কিন্তু মেটে না। তো চাটাও দু এক সময় লাগে দরকার, শীতকালে কফিটা বেশি হলেও চাটা লাগে। আর বাবিকে পড়াতে বসিয়েছি, ওর পড়ায় প্রচণ্ড চাপ, নতুন ক্লাস শুরু হয়েছে, নতুন বইপত্র সব দেখো ও গোছাচ্ছে থাক করে করে। তো ওকে পড়িয়ে নিয়ে নিচে গিয়ে রুটি করব, রাতের খাবার করা আছে, তো সেইগুলোই সেরে নেবো। তো আজকের ব্লগটা এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলে ভিডিও আসতে থাকবে। সুস্থ থেকো।